দিল্লি বিস্ফোরণ মামলায় লাগাতার চলছে তদন্ত, একই সঙ্গে চলছে ধরপাকড়। আর তদন্ত প্রক্রিয়া যত এগোচ্ছে ততই একের পর এক চমকে দেওয়া তথ্য সামনে আসছে। গোটা চক্রে আগেই ধরা পড়েছে ডক্টর শাহিন শাহিদ। দিল্লি পুলিশের স্পেশাল সেলের তদন্তে একটি বড় তথ্য ফাঁস হয়েছে। আল ফালাহ ইউনিভার্সিটির সঙ্গে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের যোগসাজশ মিলেছে। তারপর থেকেই এই ইউনিভার্সিটির ওপর কড়া নজর রয়েছে গোয়েন্দাদের। সম্প্রতি এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। জৈশ মডিউল কাশ্মীরের হাসপাতালগুলিকে অস্ত্রের দোকানে পরিণত করার পরিকল্পনা ছক কষেছিল। সূত্র মারফত জানা গিয়েছে, সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণ মামলার সঙ্গে জড়িত জৈশ-ই মোহাম্মদের সন্ত্রাসী মডিউলের তদন্তে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। তদন্তে জানা গিয়েছে যে বেশ কয়েকজন ডাক্তারের সঙ্গে জড়িত এই মডিউল কাশ্মীরের হাসপাতালগুলিকে বড়সড় অস্ত্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করার সমস্ত ছক কষেছিল। গোয়েন্দারা মনে করছেন যে এই পরিকল্পনার আইডিয়া গাজার ফিলিস্তিনি জিহাদি সংগঠন থেকে অনুপ্রাণিত হয়েছিল। জিহাদি গোষ্ঠীর কাছ থেকে নাকি তারা প্রযুক্তিগত সহায়তা পেয়েছিল। ডক্টর মুজাম্মিল গনাই নামে এক অভিযুক্তের ফরিদাবাদের বাড়ি থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়, যিনি এই বোমা হামলার ভিডিও পেয়েছেন বলে অভিযোগ সামনে এসেছে। জানা গিয়েছে ৯০-এর দশকের পর হস্টেল থেকে কোনো ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। এনআইএর তদন্তে জানা গিয়েছে যে অপারেশন সিন্দুরের পরে মডিউলটির কার্যকলাপ তীব্রতর হয়েছিল এবং আল ফালাহ হাসপাতালের ডাক্তারদের এই ভয়াবহ ষড়যন্ত্রে জড়িত থাকার জন্য তদন্তের আওতায় আনা হয়। দশই নভেম্বর লালকেল্লার বিস্ফোরণে ১৩ জন নিহত হওয়ার পর তদন্তকারীরা ফরিদাবাদ সন্ত্রাসী মডিউলের সঙ্গে লিঙ্ক খুঁজে বের করার সঙ্গে সঙ্গে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের গতি প্রকৃতির ওপর নতুন করে নজর রাখা শুরু করে। এর আগে গোটা চক্র ধরা পড়েছে, ডক্টর শাহিন শাহিদ ধরা পড়েন। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের নাম জড়িয়ে যাওয়ায় এবার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের আচার্যের ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। আর তাতে এই গোটা ঘটনার মোড় একেবারে ঘুরে গিয়েছে। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের মালিকের ভাইও ২৫ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল। তবে বিস্ফোরণ কাণ্ডের পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে। আর তাতেই এই বিস্ফোরণের সঙ্গে তার কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের আচার্যের ভাইকে প্রায় ২৫ বছরের পুরনো একটি জালিয়াতির মামলায় হায়দ্রাবাদ থেকে মধ্যপ্রদেশ পুলিশ গ্রেপ্তার করেছে। আর ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য জাওয়াদ আহমেদ সিদ্দিকির ভাই হলেন হামুদ আহমেদ সিদ্দিকি। তিনি আবার মধ্যপ্রদেশের বাসিন্দা। জানা গিয়েছে, রবিবার মধ্যপ্রদেশ পুলিশ হায়দ্রাবাদ থেকে হামুদকে গ্রেপ্তার করেছে। ২৫ বছর আগে মধ্যপ্রদেশের একটি বড় আর্থিক জালিয়াতির পরিকল্পনায় তিনি অভিযুক্ত ছিলেন। ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য জাওয়াদ আহমেদ সিদ্দিকির ছোট ভাই অভিযুক্ত হামুদ আহমেদ সিদ্দিকিকে ধরতে আর্থিক পুরস্কার ঘোষণা করাও হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের মাহু শহরে জালিয়াতির অভিযোগে রবিবার হামুদকে গ্রেপ্তার করা হয়। দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে যে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে তাতে নাম জড়ায় আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ডাক্তারের। বিস্ফোরণে প্রধান অভিযুক্ত উমার উন নবী এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিলেন। তারপর থেকেই তদন্তকারীরা এই বিশ্ববিদ্যালয়ের উপরে কড়া নজরদারি শুরু করে, ফলে চাপের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ সিদ্দিকির ভাই হামুদকে গ্রেপ্তার করল মধ্যপ্রদেশ পুলিশ। ভুয়ো বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠা করে শত শত বাসিন্দাকে আমানতের দ্বিগুণের টোপ দিয়ে টাকা তোলার অভিযোগ সামনে এসেছে হামুদের বিরুদ্ধে। পুলিশ কয়েক দশক ধরে তাকে খুঁজছিল, অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাওয়াদ আহমেদ সিদ্দিকিও। সন্ত্রাসবাদীদের তহবিল যোগানের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।
ভুয়ো বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠা করে শত শত বাসিন্দাকে আমানতের দ্বিগুণের টোপ দিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে হামুদের বিরুদ্ধে। পুলিশ কয়েক দশক ধরে তাকে খুঁজছিল, অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাওয়াদ আহমেদ সিদ্দিকীও। সন্ত্রাসবাদের তহবিল জোগাড়ের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার আল ফালাহ গ্রুপের আওতাধীন বিভিন্ন স্থানে অভিযান চালায় ইডি। একই সঙ্গে জাওয়াদ সিদ্দিকীর বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে ইডি জানতে পেরেছে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের জিহাদিদের অর্থের যোগান দিত, অর্থ পাচারও করা হতো ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে। সেই টাকা লালকেল্লা বোমা হামলার জন্য ব্যবহার করা হয়েছে কিনা সেটা এখন খতিয়ে দেখছে ইডি। গত 10ই নভেম্বর লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে অনেকেই মারা যান, আর তারপর ফরিদাবাদের ধৌজ এলাকার এই বিশ্ববিদ্যালয়টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নজরে চলে আসে। তদন্তে জানা গিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে গড়ে উঠেছিল জিহাদিবাদী মডিউলটি। সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ডক্টর শাহিন শাইদ একটি জিহাদি স্কুল চালাচ্ছিল। বলা হচ্ছে যে শাহিন ভিডিও কলের মাধ্যমে মেয়েদের জিহাদিদের প্রশিক্ষণ দিতেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে গ্রেপ্তার হওয়া পারভেজ এবং আরিফ উত্তরপ্রদেশ এবং ভারতের অন্যান্য অংশে একই রকম স্কুল চালাচ্ছিল। ডক্টর শাহিন 3 বার পাকিস্তান গিয়েছিলেন। রিপোর্টে শিশুদের মগজ ধোলাইয়ের সঙ্গে জড়িত থাকার কথাও বলা হয়েছে। রিপোর্ট অনুসারে শাহিন, পারভেজ এবং আরিফ মুসলিম যুবক যুবতীদের বলতো, এটা জিহাদের পথ নয়, এটা আল্লাহর বার্তা এবং আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ আমাদের এর জন্য বেছে নিয়েছেন। একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর শাহিন উস্কানিমূলক বক্তৃতার মাধ্যমে মুসলিম নারী এবং মেয়েদের জিহাদের জন্য প্রস্তুত করছিলেন। মনে করা হচ্ছে শাহিন বিবাহিত মহিলাদের অনুরোধ করত এর জন্য তাদের স্বামীদের তালাক দিতে হবে এবং তাদের পরিবার ছাড়তে হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও আরও অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন আজ তাক বাংলাকে। আপনার মতামত অবশ্যই আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। এছাড়াও অন্যান্য খবরের ব্যাপারে জানাতে থাকুন।